আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফায়ারবেস আপনার অ্যাপের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং ফায়ারবেস থেকে অ্যাপের মধ্যে কিভাবে ইন অ্যাপ মেসেজিং এবং পুশ নোটিফিকেশন সেন্ড করবেন। সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ফায়ারবেস সেকশনের দ্বিতীয় ভিডিও। আমি প্রথম ভিডিওতে দেখাইছি আপনারা ফায়ারবেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে সেখানে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো আগের ভিডিও যারা দেখেন নাই, এখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটা পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে আসলে ফায়ারবেস নামে একটা প্লেলিস্ট পাবেন। সেখানে হচ্ছে ফায়ারবেসের ফার্স্টের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা দেখে আপনারা ওই ফায়ারবেসে অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন হচ্ছে ফায়ারবেসে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা ওই ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা দেখে আপনারা করে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী বাকি যে স্টেপগুলো আছে সেগুলো দেখব। তো ওই দিন হচ্ছে আমি ফায়ারবেসের মধ্যে টেস্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম। আমি হচ্ছে আজকে এই টেস্ট প্রজেক্টটাকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে ইমপ্লিমেন্ট করে কানেক্ট করে দেন হচ্ছে অ্যাপের মধ্যে আপনার কিভাবে ইন অ্যাপ মেসেজিং এবং পোস্ট নোটিফিকেশন পাঠাবেন ফায়ারবেসের মাধ্যমে সেটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদেরকে এই প্রজেক্টটাকে আমাদের অ্যাপের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ ফায়ারবেসকে আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনারা হচ্ছে ফায়ারবেসের অফিসিয়াল যে ডকুমেন্ট বা লাইব্রেরি আছে আপনারা সেগুলো দেখে বা অফিসিয়াল যে ডকুমেন্ট আছে সেটা ফলো করে আপনারা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি আপনাদের সহজ করার জন্য আমি এখানে একটা ডকুমেন্ট রেডি করে রাখছি, যেখানে আমি স্টেপ বাই স্টেপ সকল কিছু দিয়ে রাখছি। একটা ফায়ারবেস আপনারা অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য যা যা কোড প্রয়োজন, সকল কোড হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে রাখছি। আপনারা চাইলে আমার এই কোডটার মাধ্যমে সহজেই আপনাদের অ্যাপের মধ্যে ফায়ারবেস ইমপ্লিমেন্ট করতে পারবেন। এন্ড এখানে হচ্ছে ফায়ারবেস নোটিফিকেশন এবং ইন অ্যাপ মেসেজিং এর কোডটাও এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমাদের এই প্রজেক্টটাকে ফায়ারবেসের সাথে কানেক্ট করা। তো তার জন্য আমি এই প্রজেক্টটাকে ওপেন করব। ওকে, আমাদের এই প্রজেক্টটা ওপেন করার পরে আপনাদের দেখতে পাবেন এরকম একটা ড্যাশবোর্ড সামনে আসবে, যেখানে আইওএস এবং অ্যান্ড্রয়েড এবং ফ্লাটার ওয়েব বিভিন্ন এখানে মাধ্যম দেওয়া আছে। আপনারা যারা যে মাধ্যমের জন্য নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু এখানে অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে কানেক্ট করবো, যার জন্য আমরা এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক দিব। ওকে, অ্যান্ড্রয়েডে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে হচ্ছে আপনাদের প্যাকেজ নেম, দেন হচ্ছে আপনাদের অ্যাপ নেম। এখানে আরেকটা হচ্ছে আহ, সাহা ওয়ান অপশনাল, এটা দেওয়া লাগবে না, এটা আপনারা চাইলে এখানে একটা কোড দিতে পারেন। তো এটা লাগবে না, এটা অপশনাল, এটা আমাদের লাগবে না। তো আমাদের ফার্স্টে আমাদের অ্যাপের যে প্যাকেজ নেমটা আছে সেটা দিতে হবে, দেন হচ্ছে আমাদের অ্যাপের নেমটা দিতে হবে। তো আমাদের অ্যাপের প্যাকেজ নেম হচ্ছে com.bytro.bottom shade dialog। তো আপনারা আপনাদের অ্যাপের যে প্যাকেজ নেমটা থাকবে সেটা উপর থেকে কপি করবেন। কপি করার পরে আমার হচ্ছে এখানে আমাদের প্যাকেজ নেমটা বসাতে হবে। ওকে, প্যাকেজ নেম দেওয়ার পরে এখানে আপনারা দিবেন হচ্ছে আপনাদের অ্যাপের নেম। আমি দিচ্ছি হচ্ছে ডেমো অ্যাপ। তো অ্যাপ নেম দেওয়ার পরে রেজিস্টার অ্যাপে ক্লিক দিবেন। ওকে, রেজিস্টার অ্যাপে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে আমাদের একটা জেসন একটা ফাইল এখানে ডাউনলোড করতে বলবে, এবং তারা এখানে গাইডলাইন দিয়ে দিচ্ছে আমরা হচ্ছে এই ফাইলটা কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কিভাবে অ্যাপের মধ্যে আমাদের প্রজেক্টের মধ্যে কোথায় এটাকে আমাদের দিতে হবে। তো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের এই জেসনটাকে ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে ডাউনলোড জেসন ক্লিক দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার যে জেসন যে ফাইলটা ছিল সেটা এখানে ডাউনলোড হয়েছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের জেসন ফাইলটাকে আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তার জন্য আপনারা অ্যাপে বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে উপরে আমাদের এই প্রজেক্টটা বর্তমানে আছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফরম্যাটে, অ্যাপ ফরম্যাটে, সরি। এখানে অ্যাপ ফরম্যাটে দেওয়া আছে। তো আমাদের এটাকে কি করতে হবে, আমাদের এটাকে প্রজেক্টের উপরে অ্যান্ড্রয়েডের এখানে দেখতে পাবেন একটা এরো অপশন দেওয়া আছে। ওই এরোতে ক্লিক দেওয়ার পরে এখানে প্রজেক্টের মধ্যে ক্লিক দিবেন। তো ক্লিক দিলে এটা আমাদের প্রজেক্টে একটা ফরম্যাট চলে আসবে এখানে। দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে ফাইলগুলো আছে সেটা এখানে ক্লিক দিলে বটম শেড ডায়লগ অ্যাপের নামটা শো হবে। সেখানে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিডল ফাইলের মধ্যে আমাদের এটাকে বসাতে হবে। আহ, আমাদের এখানে গ্রিডলের মধ্যে অ্যাপ অ্যাপ নামে যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে আমাদের এই জেসন ফরম্যাট ফাইলটাকে অ্যাড করতে হবে, আমাদের এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে অ্যাপ ফাইল এখানে আছে, আমরা জাস্ট এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে আমাদের এখানে হচ্ছে আমাদের যে জেসন ফাইলটা ডাউনলোড করছি সেটা এখানে দিতে হবে। তো আমার ডাউনলোড করা ফাইলটাকে আমি এখান থেকে কপি করব।
কপি করার পরে আমাদের প্রজেক্টে আসার পর এই অ্যাপের মধ্যে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিয়ে এখানে আপনাদের যে ফাইলটা কপি করে রাখছি সেটা পেস্ট করে দিবেন, পেস্ট করে ওকে দিবেন। ওকে দিলে দেখতে পাবেন যে এখানে আমাদের যে জেসন যে ফাইলটা ছিল সেটা এখানে চলে আসছে। তো আমাদের এই কাজটা কমপ্লিট। দেন উপর থেকে আপনারা আবার প্রজেক্টে ক্লিক দিবেন, দেন এন্ড্রয়েডে ক্লিক দিয়ে আপনাদের ফাইলটাকে অ্যাপ ফরম্যাটে করে নেবেন। ওকে, এরপরে আমরা এখানে আমাদের নেক্সটে ক্লিক দিব। তো নেক্সটে আসার পর এখানে দেখতে পাবেন যে আমাদের ফায়ারবেস অ্যাপের সাথে ইমপ্লিমেন্ট করার জন্য যে সকল এসডিকে প্রয়োজন হবে সে সকল এসডিকে এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে, কোটলিন এবং গ্রোবি। তো আমরা যারা জাভা দিয়ে অ্যাপ তৈরি করি তারা হচ্ছে গ্রোবি সিলেক্ট করবেন, আর যারা কোটলিন দিয়ে অ্যাপ বিল্ড করেন তারা কোটলিন সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার অ্যাপটা যেহেতু জাভার, যার জন্য আমি এখানে জাভা ক্লিক দিব। দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে তারা বেশ কিছু লাইব্রেরি এখানে দেওয়া দিছে। এই ফায়ারবেস ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এই লাইব্রেরিগুলো আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমার এখানে আমার যে ডকুমেন্টটা আছে সেখানে আমি সকল লাইব্রেরি দিয়ে দিছি ফায়ারবেসের। তো আমার এখানে যে ডকুমেন্ট আমি আপনাদেরকে দিব, এখানে হচ্ছে ফায়ারবেস অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য যে সকল লাইব্রেরি বা এসডিকে প্রয়োজন, ফায়ারবেস অ্যানালাইটিক প্লাস ফায়ারবেস বুম, দেন হচ্ছে ইনঅ্যাপ মেসেজের জন্য ফায়ারবেস মেসেজিং, এবং ইনঅ্যাপ পুশ নোটিফিকেশনের জন্য ফায়ারবেস মেসেজিং, এবং ইনঅ্যাপ মেসেজিং এর জন্য ফায়ারবেস ইনঅ্যাপ মেসেজিং এর যে লাইব্রেরিগুলো প্রয়োজন আমি সেখানে সকল লাইব্রেরি এখানে দিয়ে রাখছি। তো আপনারা চাইলে তাদের অফিসিয়াল ডকুমেন্ট ইউজ করে এখানে আপনারা লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা আমার যে আমি যে আপনাদের যে ডকুমেন্টটা দিব সেটা দেখে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমার যে লাইব্রেরিগুলো প্রয়োজন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি। আপনারা চাইলে ফায়ারবেস ক্র্যাশ লাইটিক অথবা অর্থাৎ আপনার অ্যাপটা কতজন ইউজারদের কাছে ডিভাইসে ফোনে ক্র্যাশ করছে সেটাও আপনারা ইউজ দেখতে পাবেন। তাদের জন্য এটার জন্য ফায়ারবেসের একটা নির্দিষ্ট লাইব্রেরি আছে। তো আমি হচ্ছে সেগুলো দেখালাম না, আমার যেগুলো এখানে প্রয়োজন ফায়ারবেস ইমপ্লিমেন্ট প্লাস নোটিফিকেশনের জন্য মেসেজিং এর জন্য সেগুলো এখানে দিয়ে রাখছি। তো এখান থেকে আমার যে লাইব্রেরিগুলো আছে সেগুলো আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি হচ্ছে গ্রেডেল বিল্ড ডট গ্রেডেলের মধ্যে আমি হচ্ছে আমার এই লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্ট করব। সিঙ্ক নাও। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে লাইব্রেরিগুলো ছিল সেগুলো এখানে ইমপ্লিমেন্ট কমপ্লিট। তো এখানে আমার যে ফায়ারবেস ফায়ারবেস নামে একটা লাইব্রেরি দেখতে পাবেন এখানে। এটার হচ্ছে এটিকে ভার্সন হচ্ছে 3.9.08, সরি 9.0। এটার মধ্যে ক্লিক দিলে আপনারা এখানে ক্লিক দিলে দেখতে পাবেন যে এটা চেঞ্জ হয়েছে, ভার্সন চেঞ্জ হয়ে 9 এর জায়গায় 12 চলে আসছে। তো আপনার চেঞ্জে ক্লিক দিয়ে এটাকে আপডেট করে আবার সিঙ্ক নাও করে দিবেন। আপনাদের সিঙ্ক করতে সময় যত ভার্সন এখানে শো হবে সেই ভার্সনে লেটেস্ট ভার্সনে এটাকে আপডেট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফায়ারবেসে যে এইচডিকে গুলো ছিল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট কমপ্লিট। ওকে, এবার আমাদের পরবর্তী কাজ, আমরা এখানে আসার পরে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দিলে আমাদের সকল কাজ কমপ্লিট এবং কন্টিনিউ টু কনসোলে ক্লিক দিব। ওকে, কন্টিনিউ টু কনসোলে ক্লিক দিলে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনাদের অ্যাপের সাথে আপনাদের এই ফায়ারবেসের যে প্রজেক্টটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করা কমপ্লিট। তো এবার হচ্ছে আপনারা চাইলে এখানে দেখতে পাবেন যে অ্যানালাইটিক্স ড্যাশবোর্ডে ক্লিক দিলে আপনাদের অ্যাপের যে রিয়েল টাইম ইউজারগুলো আছে সেগুলো এখানে আপনারা ডাটাগুলো এখানে দেখতে পাবেন। যেহেতু আমাদের এই অ্যাপে এখন ইউজার নাই সেক্ষেত্রে এখানে আমাদের কোনো ডাটা শো করবে না। যে এখানে আপনারা লাস্ট 30 মিনিটে কতজন ইউজার আপনার অ্যাপটা ইউজ করছে, দেন হচ্ছে লাস্ট 30 দিনে কতজন, সেই ডাটাগুলো এখানে দেখতে পাবেন। আপনাদের ফায়ারবেস অ্যাপের সাথে ইমপ্লিমেন্ট করলে সেই ডাটাগুলো এখানে আপনাদের কাছে শো হবে। রান, এখানে রানে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে মেসেজিং নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট ফাস্ট ক্যাম্পিং নামে একটা অপশন আছে। এখানে চাইলে আপনারা অ্যাপের পোস্ট নোটিফিকেশন এবং ফায়ারবেস ইনঅ্যাপ মেসেজিংও এখানে আপনারা অ্যাপের মধ্যে এই ফায়ারবেস দিয়ে দিতে পারবেন। এবার হচ্ছে ফায়ারবেসের বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখবো। তো ফায়ারবেসের প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে আপনারা যদি ফায়ারবেসে ইনঅ্যাপ মেসেজিং পাঠাতে চান ওই ক্ষেত্রে আপনার ম্যানিফেস্টের মধ্যে একটা পারমিশন নিতে হবে, যেটা হচ্ছে পোস্ট নোটিফিকেশন। তো এই পোস্ট নোটিফিকেশন যদি আপনারা ইন অ্যাপ মেসেজিং ইউজ করতে চান অ্যাপের মধ্যে ওই ক্ষেত্রে পোস্ট নোটিফিকেশনটা পারমিশনটা নেবেন, আদারওয়াইজ এটা লাগবে না। তো আমরা এখানে আসার পর মেন অ্যাক্টিভিটিতে আসার পর আমাদের উপরে অ্যাপ্লিকেশন ট্যাগের এখানে আমরা হচ্ছে পারমিশনটা নিয়ে নেব। দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে সার্ভিস নামে একটা ক্লাস দেওয়া আছে ম্যানিফেস্টের ভিতরে, আপনারা এখান থেকে এটা কপি করবেন। তো কপি করার পরে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে হচ্ছে আপনারা এই সার্ভিস ক্লাস যেটা আছে সেটা এখানে বসাবেন।
তো এটা বসানোর পরে এখানে দেখতে পাবেন যে একটা রেড একটা মেসেজ চলে আসছে, মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস নামে একটা মেসেজ এটাকে রেড হয়ে আছে। তো এটা হচ্ছে একটা জাভা ক্লাস। তো এই নামে আমরা একটা জাভা ক্লাস ক্রিয়েট করছিলাম। তো আমি এখানে আবার হচ্ছে আমাদের এই যে জাভা ক্লাসটা আছে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস, সেটা এখানে হচ্ছে আবার ক্রিয়েট করতেছি। জাভা ক্লাস, দেন হচ্ছে ক্লাস নেম, এন্টার। হ্যাঁ, এবার ঠিক আছে। দেন হচ্ছে এখানে যে আমার যে কোডটা আছে সেই কোডটা আবার কপি করবেন। কপি করার পরে দেন হচ্ছে এটা এখানে আবার পেস্ট করবেন। ওকে, জাভা ক্লাস ক্রিয়েট করার পরে সেই আমার যে কোডটা পাবেন সেই কোডটা এখানে পেস্ট করার পরে এখানে বেশ কিছু এরর দেখতে পাবেন। আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি নাল। উপরে আসি, এররটা কেন আসছে? ওকে, এখানে আমাদের আরেকটা নতুন প্যারামিটার অ্যাড করতে হবে। যদি আপনাদের এখানে নাল চলে আসে ওই ক্ষেত্রে এখানে রেড বাটনে ক্লিক দেওয়ার পরে আইকন বসায় দেবেন। এখানে আইকন বসানোর পরে নালে ক্লিক দিবেন। ওকে, তো আমাদের এখানে যে কোডটা ছিল আর দেখতে পাচ্ছি আমাদের এখানে আর কোডে কোনো প্রকার এরর নাই। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, আমার ডকুমেন্টে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে মেইন অ্যাক্টিভিটি নামে একটা মেইন অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে আমাদের যে কোডগুলো করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আমাদের পারমিশন নিতে হবে। ফায়ারবেসের যে ইউজ করছি তার জন্য ইউজারদের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে। সেই পারমিশনের কোডটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো জাস্ট হচ্ছে আপনারা হচ্ছে এই কোডটা এখান থেকে কপি করবেন, ফুল কোডটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এটা হচ্ছে আমরা বসাবো হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে। মেইন অ্যাক্টিভিটি আসার পর অন ক্রিয়েটের পরে আমরা মেথড যেখানে ক্রিয়েট করি সেখানে হচ্ছে আমরা হচ্ছে এই ক্লাসটি আমাদের এখানে যে কোডটা থাকবে সেটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানেও দেখবেন বেশ কিছু এরর চলে আসছে। এররগুলো হচ্ছে আপনারা ইনপুট ক্লাস করে নেবেন, দেন তাহলে এররগুলো এখান থেকে চলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সকল এরর চলে গেছে ইনপুট ক্লাস করার পরে। দেন হচ্ছে আমাদের এখানে পারমিশন আস্ক নোটিফিকেশন মেথডটাকে কল করে দিতে হবে। তো আমাদের কাজ মোটামুটি এখানে সকল কমপ্লিট। এবার হচ্ছে আমরা অ্যাপটা রান করে দেখব আমাদের এই ফায়ারবেস সঠিকভাবে কাজ করে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়েছে আমাদের ফোনে। এবার হচ্ছে দেখি, এটা হচ্ছে আমাদের যে অ্যাপটা ডেমো যে অ্যাপটা আছে সেটা এই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ফায়ারবেস ইমপ্লিমেন্ট করছি। তো আমাদের অ্যাপটা হচ্ছে আমাদের ফোনে ইমপ্লিমেন্ট হয়েছে, সরি ইনস্টল হয়েছে। তো এবার হচ্ছে আমরা যদি ফায়ারবেসের এখানে অ্যানালাইটিক্স থেকে ড্যাশবোর্ডে আসি, তো এখানে দেখা যাওয়ার কথা আমরা যে হচ্ছে আমাদের ডিভাইসে অ্যাপটা ইনস্টল করছি এটা দেখা যাওয়ার কথা এখানে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে ফায়ারবেস ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ছোট দুটো ভুল করছিলাম, যার কারণে হচ্ছে আমাদের কোডগুলা ঠিক থাকার পরেও কাজ করতেছিল না। সেই ভুল যে দুইটা ছিল তা প্রথম ভুলটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর ভিতরে, যেহেতু এটা আমার একটা ডেমো প্রজেক্ট আর আপনারা ফায়ারবেস যখন অ্যাড করবেন আপনাদের যে প্রজেক্টে অ্যাড করবেন সকালে হচ্ছে সেই প্রজেক্টটা 90% কমপ্লিট করার পরে হচ্ছে ফায়ারবেস অ্যাড করে। তো আমার যেহেতু এটা ডেমো প্রজেক্ট ছিল ওই ক্ষেত্রে আমার এক সমস্যা ছিল, ইন্টারনেট পারমিশন নেওয়া ছিল না, যার কারণে আমার অ্যাপের এই কোডগুলো কাজ করতেছিল না, ফায়ারবেসের কোডগুলো কাজ করতেছিল না। আর পরবর্তীতে আরেকটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের ফায়ারবেস ইমপ্লিমেন্ট করার সময় আমরা ছোট দুইটা লাইন ভুল করে ফেলছিলাম, যে দুইটা আমরা হচ্ছে অ্যাড করি নাই। তো লাইন দুটো হচ্ছে আমাদের এই ডকুমেন্টে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বিল্ড কোড নামে আমি দুটো লাইন দিয়ে রাখছি। এই দুটো লাইন হচ্ছে প্রথম যে কোডটা আছে সেটা হচ্ছে আমাদের বসাতে হবে হচ্ছে এই গ্রিডল স্ক্রিপ্টের ভিতরে বিল গ্রিডলের প্রথম যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমার এখানে প্রথম যে লাইনটা আছে সেটা পেস্ট বসাতে হবে আমাদের। এর পরবর্তীতে হচ্ছে বিল গ্রিডলের ভিতরে যেখানে আমরা হচ্ছে এইচডিকে ইমপ্লিমেন্ট করছি, এইচডি গুলো সেট করছি বসাইছি, সেখানে হচ্ছে প্লাগইনস এর ভিতরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে লাইনটা বা কোডটা আছে সেটা এখানে বসাইতে হবে।
তো এবার যদি আমরা হচ্ছে আমাদের ফায়ারবেসের এখানে ড্যাশবোর্ডে আসি, অ্যানালিটিক্স থেকে রিয়েল টাইম অ্যানালিটিক্স অথবা ড্যাশবোর্ডে আসি। তো এখানে দেখতে পাবেন যে আমাদের অ্যাক্টিভ ইউজার একজন দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এবার কোডটা হচ্ছে সম্পূর্ণভাবে কাজ করতেছে। তো এই ছোট আমার এই ভিডিওটা দেখে যারা হচ্ছে ফায়ারবেস ইমপ্লিমেন্ট করবেন, আপনাদের ক্ষেত্রে যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে এই এই দুটো কোড দিয়ে সমাধান করে নেবেন। ওকে, আর পরবর্তীতে এখন হচ্ছে আমরা চেক করব আমাদের এই অ্যাপের মধ্যে মেসেজিং সিস্টেম কাজ করে কিনা, অর্থাৎ ইন অ্যাপ মেসেজিং এবং পোস্ট নোটিফিকেশন কাজ করে কিনা। তো তার জন্য আপনারা হচ্ছে এই রান থেকে, এই রানের ভিতরে দেখবেন এখানে মেসেজিং নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক দিবেন। তো এই মেসেজিং এ ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং নামে একটা এখানে একটা বাটন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আমরা প্রথমে হচ্ছে দেখবো হচ্ছে আমাদের পোস্ট নোটিফিকেশন কাজ করে কিনা, জাস্ট এখানে দিবেন। প্রথমটা হচ্ছে পোস্ট নোটিফিকেশন, তো আমি এখানে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিব। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দিব টেস্ট টেস্ট এবং এটা হচ্ছে আমাদের টাইটেল, নোটিফিকেশনের টাইটেল। এরপরে হচ্ছে আমাদের নোটিফিকেশনের ডেসক্রিপশন, তাই দিব টেস্ট ডেসক্রিপশন ড্যাশ, এবং এখানে অপশনাল হচ্ছে ইমেজ। আপনারা চাইলে আপনাদের এই নোটিফিকেশনের সাথে ইমেজ অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা ইমেজের লিংক নেই, আমি আমি হচ্ছে এই ওয়েব পিক্সবাই থেকে আমি হচ্ছে একটা ইমেজ নিব। ওই ইমেজটা হচ্ছে আমি আমার অ্যাপের এই নোটিফিকেশনের মধ্যে ইউজ করব। জাস্ট আমি এখানে একটা অন্য ইমেজ চলে আসছে, তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই, এই ইমেজটা নেই। এই ইমেজের লিঙ্কটা আমি বের করতে হবে, তো এটা হচ্ছে আমাদের ইমেজের লিঙ্ক। আমি লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করার পরে আমি হচ্ছে এই অপশনাল ইমেজের এখানে এই ইমেজের লিঙ্কটা বসাবো। তো আপনারা যে ইমেজটা দিতে চান ওই ইমেজের লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে বসানোর পরে নেক্সট দিবেন। টার্গেটের এখান থেকে হচ্ছে সিলেক্টে ক্লিক দিয়ে ডেমো অ্যাপ, আমাদের এই অ্যাপের মধ্যে হচ্ছে আমরা নোটিফিকেশন দিব। তো ডেমোতে ক্লিক দেওয়ার পরে নেক্সট শিডিউল হচ্ছে আমরা এখানে শিডিউল করে দিতে পারবো কখন হচ্ছে নোটিফিকেশন যাবে। তো আমি হচ্ছে এখনই দিতে চাই, নাও থাকবে আমার এখানে, চেঞ্জ করব না। নাও দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দিব, এখানে কিছু করার দরকার নাই, নেক্সট। দেন হচ্ছে এখানে আপনারা সাউন্ড, নোটিফিকেশন সাউন্ড ডিসেবল করা আছে, আমরা এটা এনেবল করে দেব। আর এক্সপায়ার হচ্ছে একদিন, ওয়ান, এখানে ওয়ান ডে দেব। ওকে, দেওয়ার পরে আমরা হচ্ছে রিভিউতে ক্লিক দেব, রিভিউতে দেওয়ার পর পাবলিশে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টেস্ট নামে একটা মেসেজ ক্রিয়েট হয়েছে, যেটা এখানে অ্যাক্টিভ শো হচ্ছে। তো আমরা একটু ওয়েট করে দেখি আমাদের অ্যাপের মধ্যে মেসেজটা আসে কিনা। তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য মেসেজটা আসতে দেরি হয়েছে, জাস্ট ওয়েট করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ফোনে হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছেন ডেমো অ্যাপ এবং টেস্ট মেসেজ, এই মেসেজটা এখানে শো হচ্ছে, অর্থাৎ আমাদের পোস্ট নোটিফিকেশন কাজ করতেছে। আমাদের অ্যাপের মেসেজটা, অর্থাৎ ফায়ারবেস থেকে যে আমরা পোস্ট নোটিফিকেশনটা পাঠাইছি সেটা এখানে শো হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাপের মধ্যে চলে আসছে। তো আমার নেটওয়ার্ক ইস্যু করার জন্য একটু লেট হয়েছে, যাদের নেটওয়ার্ক ফাস্ট আপনাদের ইনস্ট্যান্টলি এটা চলে আসবে। তো আমাদের পোস্ট নোটিফিকেশন কাজ করতেছে, এবার দেখবো আমাদের অ্যাপের ইন অ্যাপ নোটিফিকেশন কাজ করে কিনা। তো ইন অ্যাপ নোটিফিকেশনের জন্য আমরা এখানে আরেকটা ক্যাম্পিং তৈরি করবো, জাস্ট এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক দিবেন এবং ইন অ্যাপ মেসেজিং এ ক্লিক দিবেন। এটাও আমরা টেস্ট দিয়ে টেস্ট করব, জাস্ট এখানে টাইটেল দেব টেস্ট এবং বডিতে দেব টেস্ট মেসেজ, টেস্ট মেসেজ। এখানেও আপনারা চাইলে ইমেজ অপশনাল, আপনারা চাইলে ইমেজ দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি হচ্ছে আমার এই ইমেজটা আবার এখানে ইউজ করি। তো ইমেজটা দেওয়ার পর আপনারা চাইলে এখানে একটা বাটন দিতে পারেন। আমি এখানে ওকে দিলে এখানে দেখতে পাবেন যে এখানে একটা ওকে নামে একটা বাটন শো হচ্ছে, এখানে দেখতে পাবেন যে আপনার এই লেআউট ডিজাইনটা এখানে শো হচ্ছে। কিভাবে শো হবে, আস্তে আস্তে। তো আপনারা চাইলে এখানে বাটন দিতে পারেন, যে যেমন আমি এখানে ওকে দিছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার লেআউট এখানে ওকে শো হচ্ছে। অথবা চাইলে আপনারা এখান থেকে বাটন নাও দিতে পারেন। তবে এখানে আমি একটা বাটন দিয়ে দিচ্ছি ওকে, ওকেতে ক্লিক দিলে হচ্ছে আমাদের আমি চাচ্ছি হচ্ছে আমাদের মেসেজটা হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ শো মেসেজটা এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা এখানে আরো বাটন চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড বাটনে ক্লিক দিয়ে আপনারা এখানে আরো বাটন অ্যাড করতে পারেন। তো আমি এখানে আর বাটন অ্যাড করব না। অথবা চাইলে এখানে আপনার আরেকটা বিষয় করতে পারেন, যেটা হচ্ছে ওকেতে ক্লিক দিলে যদি আপনারা কোথাও অন্য কোথাও ওয়েবসাইটে অথবা কোনো প্রকার লিঙ্ক ওপেন করতে চান,
এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ওই লিঙ্কটা এখানে ইউজ ডিসমিস অ্যাজ দ্য আইকনে ক্লিক দেওয়ার এখানে টিকটা রিমুভ উঠা দেওয়ার পরে আপনার এখানে যে লিঙ্কটা দিবেন ওকেতে ক্লিক দিলে ইউজারদেরকে সেই লিঙ্ক নিয়ে যাবে। আমি চাচ্ছি ওকেতে ক্লিক দিলে ডিসমিস হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে আসার পর আমি এখান থেকে সেম আগের মতোই এখানে ডেমো অ্যাপটা সিলেক্ট করব। আর এখানে আপনাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনার এই ক্যাম্পিং এ একটা নেম দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে টেস্ট দেওয়ার পরে এখানে দিব নেক্সট। এটা শিডিউল, এখানেও আপনারা মেসেজে শিডিউল করে রাখতে পারেন। নো শিডিউল আমি হচ্ছে এখনই দেখাবো, জাস্ট কারণ এখানে নাও দেওয়া থাকবে। আর ইভেন্টের এখানে অন ফোরগ্রাউন্ড, অর্থাৎ অ্যাপ যখন ওপেন হবে তখন হচ্ছে আপনার এই এটা শো হবে, আপনার ওই ইন অ্যাপ মেসেজিং যেটা তো ক্রিয়েট করবেন সেটা শো হবে, অথবা আপনার অ্যাপ লঞ্চ করতে সময় এটা দেখাইতে পারেন। তো আমি দুইটা দিয়ে রাখলাম আপাতত আপনাদের দেখানোর জন্য। তো দুটো দেওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমি ইভেন্ট কি আমি কি দিতে পারি, দিতে পারি হচ্ছে এটা দেওয়ার প্রয়োজন নাই। নেক্সটে আসবো। নেক্সটে আসার পরে এটাও অপশনাল, এখানে আপনাদের কিছু দেওয়া লাগবে না, দুইটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে কিছু অ্যাড করতে পারেন, এখানে কি অপশন অ্যাড করতে পারেন অথবা ভ্যালু অ্যাড করতে পারেন। তো এগুলো আমাদের লাগবে না, এগুলো হচ্ছে অপশনাল। তো তারপরে হচ্ছে আমরা এখানে রিভিউতে ক্লিক দিব। রিভিউ দেওয়ার পরে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক দিব। পাবলিশে ক্লিক দেওয়ার পরে ওকে, এবার হচ্ছে আমরা যে ইন অ্যাপ মেসেজিংটা পাঠাইছি সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে শো হচ্ছে। বাট আমি যেটা যখন অ্যাপের মধ্যে শো হয় তখন আমি আমার ভুলবশত ক্লিক করে সেটা ডিসমিস হয়ে যায়। ইন অ্যাপ মেসেজিং হচ্ছে এমন, যেটা হচ্ছে আপনি একবার ডিসমিস করে দিলে 24 ঘন্টার মধ্যে ওইটা হচ্ছে আর আপনার অ্যাপের মধ্যে শো হবে না। তো যেহেতু আমার বলে ক্লিক করে ওইটা ডিসমিস হয়েছে, যার কারণে আমি অন্য একটা ডিভাইসে আমি অ্যাপটা আবার ইনস্টল করার পরে ওইটা থেকে স্ক্রিনশট এনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই সেম অ্যাপটা অন্য একটা ডিভাইসে ইনস্টল করার পরে ওইটাতে ওপেন করার পরে যে আমাদের অ্যাপে দেখতে পাচ্ছি যে আমরা ইন অ্যাপ মেসেজিং যেটা পাঠাইছি বা ক্রিয়েট করছি সেটা অ্যাপের মধ্যে শো হচ্ছে। তো তার মানে আমাদের ফায়ারবেস ইমপ্লিমেন্ট দেন হচ্ছে আমাদের যে মেসেজিং পাঠানোর যে কোডগুলো আছে সকল কোডগুলো সম্পূর্ণ মানে কাজ করতেছে, কোনো প্রকার এরর নাই। তো আজকের এই ভিডিও দেখার পরে আশা করি আপনারা সহজেই আপনাদের অ্যাপের মধ্যে ফায়ারবেস ইমপ্লিমেন্ট থেকে শুরু করে ফায়ারবেস পুশ নোটিফিকেশন, দেন হচ্ছে ফায়ারবেস ইন অ্যাপ মেসেজিং যে নোটিফিকেশন ইউজারদেরকে দেয় সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন খুবই সহজে। তো আমাদের এই ভিডিওতে বেশ কিছু এরর বা ত্রুটি ছিল, যেগুলো আমি পরবর্তীতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিও দেখার পরে আপনাদের যদি কারো কোথাও কোনো প্রকার সমস্যা হয়, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে সেই গ্রুপে পোস্ট করতে পারেন। আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে অন্য একটা টপিকে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।